একটি কয়েলের রোধ 5 ওহম এবং ইন্ডাকটেন্স 100 মিলি হেনরি। তো কয়েল বলতে কি বোঝাচ্ছে দেখো, একটা রেজিস্টর থাকবে আর এখানে একটা ইন্ডাক্টর থাকবে। এটা একটা কয়েল, এটা একটা কয়েল। এই কয়েলের রোধ কত দেওয়া আছে 5 ওহম, ইন্ডাকটেন্সের ভ্যালু দেওয়া আছে এত। তাহলে দুটো কিন্তু একসাথে একটা কয়েলের মধ্যে আছে, চিন্তা করতে হবে। এর সাথে সিরিজে 50 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর, তাহলে এর সাথে এই যে একটা ক্যাপাসিটর দিয়ে দিলাম, যুক্ত করে 200 ভোল্ট সরবরাহের সাথে সংযোগ করা হলো। তাহলে এই সার্কিটটাকে নিয়ে আমরা কত ভোল্ট, 200 ভোল্ট সরবরাহের সাথে সংযোগ করা হলো। কি কি নির্ণয় করতে বলছে, ক নাম্বার থেকে শুরু করে রেজিস্ট্যান্স, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স কারেন্ট, রেজোন্যান্স অবস্থায় ক্যাপাসিটরের আরআরই ভোল্টেজ, রেজোন্যান্সের কয়েলের আরআরই, এই দেখো কয়েলের আরআরই ভোল্টেজ আছে কিন্তু, মানে এটা টোটালটার 1 আরআরই ভোল্টেজ, যেটা আমরা অঙ্ক করার সময় দেখবো। কোয়ালিটি ফ্যাক্টর মানে কিউ ফ্যাক্টর, ব্যান্ডউইথ ডেল ওমেগা বা ডেল এফ, হাফ পাওয়ার পয়েন্ট সমূহ। তাহলে দেখো একটা অঙ্কের মধ্যে যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, কতগুলো ইনফরমেশন আমাদের হয়ে যাবে, বোঝা হয়ে যাবে এবং জানা হয়ে যাবে। তাহলে চলো আমাদের সার্কিটটাকে দেখে নিলাম। কয়েল বলতে কিন্তু রেজিস্টর ইন্ডাক্টর কম্বাইন একটা কয়েলের মধ্যে আছে, চিন্তা করতে হবে, এবং ক্যাপাসিটর কিন্তু সেপারেট একটা পার্ট করা আছে। তাহলে চলো আমরা শুরু করি এবং দেখি কি কি বের করতে বলছে। তাহলে এখান থেকে লিখে নিবা প্রথমে আর এর ভ্যালু 5 ওহম, ইন্ডাক্টরের ভ্যালু কত 100 মিলি হেনরি। 100 মিলি হেনরিকে হেনরি করার নিয়ম কি, 100 × 10⁻³ হেনরি। ক্যাপাসিটরের ভ্যালু কত 50 মাইক্রোফ্যারাড, তাহলে এই যে 50 মাইক্রোফ্যারাড 50 × 10⁻6 ফ্যারাড। ভোল্টেজের ভ্যালু কত 200 ভোল্ট, বসাই দিলাম। এখন আমাদের প্রথমে আসা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে। তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যে সূত্রটা F নট = 1/2π√LC, যেটা আমরা থিওরি ক্লাসে আলোচনা করেছি এবং সেখান থেকে প্রমাণ করেছি যে এটার ভ্যালু কত এবং কিভাবে এটা আসে। যদি ওমেগা নট হতো তাহলে কি হতো 1/√LC হতো, আর ওমেগা সমান 2πf, সেখান থেকে f এর ভ্যালুটা আমরা বের করে নিয়েছি। তাহলে সেখান থেকে এই 2π তো আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিতে পারবো। √L, L এর ভ্যালু এই তো এটা 100 × 10⁻6 বসা দিলাম। সির ভ্যালু এই যে 50 × 10⁻6 বসা দিলাম। ফাইনালি আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে F নট, পেয়ে গেলাম আমরা। এটাকে কি ফ্রিকোয়েন্সি বলবো, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলবো। এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কি হয়, সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয়। তার মানে আমরা যে সার্কিটটা ডিজাইন করছি সেখানে যদি রেজোন্যান্স ঘটাতে চাই তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত হবে 71.2। তাহলে এই 71.2 হার্টজ ফ্রিকোয়েন্সির যে সিগন্যালগুলো বাতাসের মাধ্যমে আমাদের অ্যান্টেনাতে আসবে, সেই সিগন্যালটাই আমরা শুনতে পাবো, অন্যান্য সিগন্যাল শুনতে পাবো না, কারণ অন্যান্য সিগন্যালের জন্য রেজোন্যান্স ঘটবে না। কনসেপ্ট সিম্পল, থিওরি সিম্পল। আচ্ছা, তাহলে দেখো অঙ্ক শুধু এই যে তোমরা অঙ্কগুলো সলভ করতেছো, এটা কিন্তু এক প্রকার প্রবলেম মানে কি, প্র্যাকটিক্যাল প্রবলেমটা আমরা এখানে সলভ করতেছি। আর সাধারণভাবে তুমি খালি অঙ্ক করে যাও, খালি করে গেলা এবং দেখলা সূত্র ফেলা অঙ্ক করলা, লাভ হবে না। এগুলো বাস্তবে অ্যাপ্লাই করার জন্য ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, তাহলে ভালো হবে। তাহলে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে বিভিন্ন প্রবলেম আসবে তোমার সামনে, সেটাকে তুমি সলভ করতে পারবা। এটাকে সেজন্য বলা হয়, দেখো সমস্যা বলি বা প্রবলেম, ম্যাথ কিন্তু বলা হয়নি, প্রবলেম বলা হচ্ছে। তার মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জব করার সময় বিভিন্ন প্রবলেম আসবে, সেটার সলিউশন করতে হবে, সেটাই আমরা করতেছি এখন। তার মানে কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো ইউজ হচ্ছে এবং এইভাবে কিন্তু ইউজ করা হয়, এগুলোতে খেয়াল রাখবা। তারপরে আসো আমাদের বলছে যে রেজোন্যান্স কারেন্ট। তাহলে রেজোন্যান্স কারেন্টের ক্ষেত্রে যখন রেজোন্যান্স ঘটে তখন সার্কিটে ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ইফেক্ট, ইন্ডাক্টরের ক্যাপাসিটর কি হয়, এক্সএল আর এক্সি সমান হয়ে যায় না, তখন সেখানে সার্কিটে কার মতো আচরণ করে, জাস্ট লাইক আর রেজিস্টর। তার মানে একটা রেজিস্টরের মতো আচরণ করে। রেজিস্টরের ক্ষেত্রে যদি এর মধ্যে কারেন্ট বের করতে চাই তাহলে আই সমান কি V/R, কনসেপ্ট সিম্পল। তাহলে V/R। ভোল্টেজ কত 200 ভোল্ট, এই যে বসাই দিলাম। রোধ কত 5, নিচে বসাই দিলাম, ভাগ করো 40 অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছে। তাহলে এই যে 40 অ্যাম্পিয়ার আমার যে সার্কিটে ডিজাইন করছে, এটা কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট, এটাই সর্বোচ্চ ম্যাক্সিমাম কারেন্ট। এর থেকে কম হবে, বাট বেশি হতে পারবে না, কারণ এটা রেজোন্যান্ট কারেন্ট, রেজোন্যান্স অবস্থায় কারেন্ট বের করলাম আমরা। পরবর্তীতে দেখো কি বলছে এখানে আমাদের গ নম্বরে, রেজোন্যান্স অবস্থায় ক্যাপাসিটরের আরআরই ভোল্টেজ। ক্যাপাসিটর আরআরই ভোল্টেজ কি VC। দেখো এই যে রোধ ছিল, একটা ইন্ডাক্টর ছিল, এটা একটা কয়েল ছিল না, কয়েল, আর এখানে ছিল ক্যাপাসিটর। তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ কি VC, আর VC সমান I × XC, যেমন V = IR।
ঠিক সেরকম ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ ভি ইকুয়াল টু আই ইন্টু এক্সি। তাহলে এখান থেকে যদি আমরা আই নটটা তো বের করছি 40, বসে দিলে হয়ে যাবে। এক্সির ভ্যালু জানি, দেখো খুঁজে দেখো এক্সির ভ্যালু কোন জায়গায় দেওয়া আছে, দেওয়া নেই। তার মানে আমাকে এখানে এক্সির ভ্যালুটা বের করতে হবে। ভালো কথা, সেটা বের করবো আমরা। এক্সি সমান কি জানো, 1 ডিভাইডেড বাই ওমেগা সি, আর ওমেগার ভ্যালু কত, 2 পাই এফ ইন্টু সি। 2 পাই এফ টা কোনটা বসাবো, রেজোনেন্স অবস্থায়, এই যে দেখো রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটরের আরআরই ভোল্টেজ, তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সি বসাবা, কোন ফ্রিকোয়েন্সি বসাবা, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বসাবা। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বসালে তুমি রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটরের অ্যাক্রসে কত ভোল্টেজ সেটা পাবা। সেই জন্য এখানে এফ নট এর ভ্যালু বসাইছি, দেখো এই যে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত, 71.2, এই যে 71.2 এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বসাই দিয়েছি। আর সির ভ্যালু অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই বসে দিলাম। ক্যালকুলেটর করলে, ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 40.7 এত ওহম। তাহলে এক্সি কমপ্লিট, আইও তো জানা আছে, এখন জাস্ট ভ্যালু বসে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে জাস্ট কি করলাম, আই এর ভ্যালুটা বসাই দিলাম, এক্সির ভ্যালুটা বসাই দিলাম, ক্যালকুলেটর ইউজ করলাম, 1788 এত ভোল্ট আমরা ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে গেলাম। আশা করা যায় ক্লিয়ার। এখানে একটু লক্ষণীয় বিষয় দেখো, এখানে একটু মজার ঘটনা আছে, সেটা কি, সাপ্লাই ভোল্টেজ কত দিচ্ছ, দেখো কি অদ্ভুত কাহিনী। সাপ্লাই ভোল্টেজ দিলাম 200 ভোল্ট, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ হয়ে গেল 1788 ভোল্ট। তার মানে কি, এক্সট্রা ভোল্টেজ আসমান থেকে জমিনে চলে আসছে। আসলে আসমান থেকে আসেনি, সেটা হচ্ছে যে এটা জেনারেট করছে, ভিতরে ক্যাপাসিটর যে এনার্জি স্টোর করতে পারে, এই 200 ভোল্টেজটাকে সে বাড়িয়ে কত হয়ে গেল দেখো 1788, যেটা অকল্পনীয়। মানে আসমান থেকে কোন জায়গায় থেকে অদ্ভুত শক্তি আমার সার্কিটের মধ্যে চলে আসছে। অ্যাকচুয়ালি এখানে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা বেড়ে যায়। দেখো সাপ্লাই ভোল্টেজ আমি দিচ্ছি 200, আমার কাছে হয়ে গেছে কত, 1788। ক্যাপাসিটর অ্যাক্রসে ধরলে তুমি 1788 পাবা। তার মানে এগুলো কিন্তু ভোল্টেজ বাড়াই দিতে পারে এই রেজোনেন্স অবস্থায়, কিন্তু অন্যান্য অবস্থা হবে না। রেজোনেন্স অবস্থায় কিন্তু ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ বা ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজটা বেড়ে যায়। ন্যাচারাল যে সাপ্লাই ভোল্টেজ দিয়েছিলাম তার থেকে অনেক বেড়ে যায়। এগুলো ছোট ছোট বিষয় চিন্তা করতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু ব্রেন খুলবে। দেখবা বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছে, কিন্তু সবগুলো দেখা যাচ্ছে গাধার মতন, খালি পরে আর পরে, কিন্তু মাথায় কিছু ঢোকে না। জাস্ট পরীক্ষা দিয়ে আসে, অঙ্ক করে আসে, হ্যাঁ সবকিছু করে দিয়ে আসছি, কিছু ধরো দেখবে ডাব্বা জিরো। তার মানে বিষয়গুলো যে পড়ার অ্যাকচুয়াল লক্ষ্যটাই হচ্ছে ব্রেন খোলা, বুদ্ধি বের করা, বুদ্ধি মানে যাচাই বাছাই করা। সেই জন্য পড়া যারা বুঝে বুঝে পড়তে পারবে তারা অ্যাকচুয়াল মেধাবী। বাকিগুলো সব ওই গাধার মতন খালি পড়ে পড়ে যায়, বাট কোনো লাভ হয় না, আলটিমেটলি ফলাফল জিরো। যাই হোক, আরো আলোচনা হবে পড়ার ফাঁকে ফাঁকে, দেখতে থাকো কি আলোচনা করতেছি। দেখো এখন ঘ নাম্বার কি আসে, দেখো কয়েলের আরআরই ভোল্টেজ, কয়েলের। তাহলে আমাদের কিন্তু দেখো কয়েল বলছে, কয়েলটা কি অ্যাকচুয়ালি, কয়েলটা যদি লক্ষ্য করো আমাদের কি বলছিলাম, এই যে একটা রোধ ছিল আর একটা ইন্ডাক্টর ছিল, এটাকে বলছিলাম আমরা কয়েল। আর এর সাথে কি ছিল, একটা ক্যাপাসিটর ছিল। এই যে কয়েলের আরআরই ভোল্টেজ চাইছে, তার মানে আমরা রেজিস্টর এবং ইন্ডাক্টরের কম্বিনেশনের ফলে যে ভোল্টেজটা থাকবে, অর্থাৎ রেজিস্টর এবং ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেটা অ্যাকচুয়ালি কয়েল ভোল্টেজ, সেটা বের করব। তাহলে প্রথমে আমরা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা বের করি, তারপরে ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজটা বের করব। রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ কি, আই নট ইন্টু আর। আই নটের ভ্যালু 40 আর রেজিস্টরের ভ্যালু বসায় দাও, এটা কার অ্যাক্রসে পাইলা, রেজিস্টরটা পাইলা। এখন ইন্ডাক্টরটা বের করতে হবে, 100% রাইট। ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ কি, ভি ইকুয়াল টু আই ইন্টু এক্স, আর এর জায়গায় কত বসাবা, এক্সেল বসাবা। তাহলে এখানে এক্সেল এর ভ্যালু কি জানো, এক্সেল সমান হচ্ছে আমাদের ওমেগা এল। ওমেগা সমান কত, 2 পাই এফ ইন্টু এল। 2 পাই ক্যালকুলেটর বসাতে পারবা, এফ কোনটা বসাবা, এই যে তুমি কয়েলের অ্যাক্রসে ভোল্টেজটা বের করবা সেটা কোন অবস্থায় বের করতে বলছে, যখন রেজোনেন্স ঘটতেছে তখন ওই কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলতেছে। তার মানে আমাদের যখন এই রোধের অ্যাক্রসে ভোল্টেজটা বের করব এবং ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা বের করব, সেটা কখন বের করব, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে বের করব। এবং সেই জন্য দেখো যে আই নট রেজোনেন্ট কারেন্ট এবং এফ নট কোনটা বসাবো, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। সেই জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এখানে এই যে 71.2 বসা দিলাম, আর এল এর ভ্যালুটা বসা দিলাম, পেয়ে গেলাম হচ্ছে এত ওহম। এখন হচ্ছে মেন খেলা, সেটা হচ্ছে তুমি রেজিস্টারে দেখো এই যে এটা বসা দিয়ে তুমি এখান থেকে এই যে ভিএল এর ভ্যালুটা ক্যালকুলেশন করে নিলে। দেখো এখানে কিন্তু দেখো একটু লক্ষ্য করো, এই ভোল্টেজ ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু অনেক বেশি। তার মানে ন্যাচারাল ভোল্টেজ যত সাপ্লাই দিবা, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু অনেক বেশি থাকবে। কিন্তু এই দেখো রোধের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু যা আছে তাই ন্যাচারালি আছে,
200 ভোল্ট দিয়েছিলাম 200 ভোল্ট রোধের অ্যাক্রসে, বাট ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ অনেক বেশি বেড়ে গেছে, অদ্ভুত কাহিনী। যাই হোক, এভাবেই অ্যাকচুয়ালি কাজ করে, নেচার যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে সেভাবেই থাকবে। এগুলো নিয়ে, এগুলো কই থেকে আসলো এটা একটু ন্যাচারালি, যেমন দেখা যাচ্ছে আমরা কি বলি, দুইটা যদি আমার ম্যাগনেট নেই, ম্যাগনেটের কি হয়, বাতাসের মধ্যে বড় রেখা পাস করে, আমরা কি দেখতে পারি? পারি না। তার মানে পাস হচ্ছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বাতাস দেখা যায় না, কিন্তু বাতাস পাস হচ্ছে। এগুলো কিছু কিছু বিষয় আছে সৃষ্টিগত প্রদত্ত, সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে। আচ্ছা, তার মানে পরবর্তীতে আসো, আমাদের কি আসলো সেটা হচ্ছে এই যে কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ। কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্সএল। এটার অ্যাক্রসে ভোল্টেজ কি বের করছিলাম? ভিআর। আর এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিএল। এখন ন্যাচারাল স্টুডেন্ট কি করবে? এই দুটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলছে তো আমার কি করে যোগ করবে? ভিআর যোগ ভিএল, এটা করবে। খাবে হচ্ছে কাটা 0, একটা নাম্বারও দিবে না, কারণ এসি সার্কিটে কি সাধারণ যোগ বিয়োগ হয়? এখানে অ্যাঙ্গেল আসে না, তার মানে এখানে ভেক্টরিক্যাল যোগ করতে হবে। তাহলে ভেক্টরিক্যাল যোগ যদি কয়েল অ্যাক্রসে ভোল্টেজ ভি ধরে নেই, তাহলে কি হতো? ভিআর যোগ এই ভেক্টরিক্যাল যোগ করতে হবে, উপরে ভেক্টর দিতে হবে, ভিআর যোগ ভিএল। ভেক্টরিক্যাল যোগের ক্ষেত্রে এখন ভি এর মান যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? রুট ওভার ভিআর এর উপর স্কোয়ার যোগ ভিএল এর উপর স্কোয়ার। সেজন্য রুট দিলাম, ভিআর কত? 200, তারপর হোল স্কোয়ার দিলাম। ভিএল কত? 1788, তারপর দিয়ে হোল স্কোয়ার দিলাম। কত পাইলাম? 1800 ভোল্ট। তাহলে কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ কত? 1800 ভোল্ট। ভেরি গুড। এখন আমাদের 2 নম্বরে যেটা বের করতে বলছে হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর। আর কিউ ফ্যাক্টরের যে সূত্র সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। কিউ ফ্যাক্টর সমান কি? 1/r রুট অফ আর L/C, সেটা তোমাদের থিওরি ক্লাস আলোচনা করেছি। সেখান থেকে 1/r, আর এর ভ্যালু বসায় দাও 5, আর রুট অফ আর L/C এর ভ্যালু তো জানো, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, সেটা বসায় দাও, তুমি এত কোয়ালিটি ফ্যাক্টর পেয়ে যাচ্ছ। এখন আসো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের সূত্রটা আমরা কি? ব্যান্ডউইথকে ডেল ওমেগা দ্বারা প্রকাশ করেছিলাম, এবং ব্যান্ডউইথ সমান কি আসে? R/L। থিওরি ক্লাসে প্রমাণ করে দেখিয়েছি কিভাবে R/L আসে। তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা বসায় দাও, এল এর ভ্যালুটা বসায় দাও, কোশ্চেনের থেকে তুমি জানো, সেখান থেকে বসে দিলে পাবা হচ্ছে 50। তাহলে এই সার্কিটের ব্যান্ডউইথের ভ্যালু হচ্ছে 50। ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি, দেখো ব্যান্ডউইথকে দুইটা আমরা বের করতে চাচ্ছি। একটা হচ্ছে কোনিক ফ্রিকোয়েন্সিতে বের করছি, এখন আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে বের করবো। সেটা কত? ডেল। আচ্ছা, এখানে দেখো তোমাদের এটা বের করে দেখাচ্ছি। ডেল ওমেগা সমান কত আছে? R/L। ওমেগা সমান কি লেখা আছে? 2πf। তাহলে কি লেখা যায়? 2π ডেল এফ লিখতে পারি এখান থেকে। হ্যাঁ, তাহলে কত আসে? R/L। তাহলে এখান থেকে যদি আমরা ডেল এফ সমান লিখতে চাই, তাহলে কত আসে? R/, ভাগ হয়ে যাবে 2π × L। দেখো সেটাই এখানে লেখা আছে। আর এর ভ্যালু 5 বসে দাও, 2π। আর এল এর ভ্যালু হচ্ছে 100 × 10⁻3, যেটা তোমরা বের করছো, মানে কোশ্চেনে দেওয়া আছে, সেটা ইউজ করবা, তাহলে হচ্ছে 7.96। তাহলে ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সিও আমরা বের করে ফেললাম। ফাইনালি আমাদের আরেকটা বিষয় বের করতে বলছে, একটু লক্ষ্য করো, কোশ্চেনের দিকে খেয়াল করো। ব্যান্ডউইথ পর্যন্ত ক্লিয়ার। হাফ পাওয়ার পয়েন্ট সমূহ, হাফ পাওয়ার পয়েন্ট, দুটো পয়েন্ট থাকে এ এবং বি। একটা আপার হাফ পাওয়ার পয়েন্ট, একটা হচ্ছে লোয়ার হাফ পাওয়ার পয়েন্ট, অর্থাৎ ω1 আর ω2 বের করতে বলছে, অথবা f1 এবং f2 বের করতে বলছে, সেটা বের করব। প্রথমে আসি ω1। থিওরি ক্লাসে আলোচনা করেছি ω1 এর ভ্যালুটা এটা আসে, একটা প্লাস দিয়ে আসবে, একটা মাইনাস দিয়ে আসবে। তো প্রথমে মাইনাস নিলাম, পরে একটা প্লাস নিচ্ছি। তাহলে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যদি আমরা করতে চাও। সূত্রটা নোট করে রাখবা এবং মাঝে মাঝে প্র্যাকটিস করবা, তাহলে সূত্রগুলো মাথায় থাকবে। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা এখন অঙ্কটা করবো। আর এর ভ্যালু হচ্ছে 5 বসাই দিলাম, এল এর ভ্যালু 2 × 2 রাখলাম, এল এর ভ্যালু বসাই দিলাম, রুট ওভার আর এর ভ্যালু, এই 12 এর ভ্যালু সবগুলো বসাই দিয়ে ক্যালকুলেটর ইউজ করতে হবে। এখন এটা জাস্ট ক্যালকুলেটর ইউজ করে তুমি পাবা হচ্ছে 442.91। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা, মানে একটা লোয়ার পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি পাইলাম এটা। এখন হায়ারটা বের করতে হবে, ω2। তাহলে ω2 সমান কত আসবে? এটা হচ্ছে ω2 সূত্র পজিটিভ, এটা ছিল মাইনাস, এবার কি নিব? প্লাস। দেখো এই ভ্যালুটা, সূত্রটা আমি বসাই দিলাম। তারপর কি করতে হবে? ভ্যালু বসাতে হবে। আর এর ভ্যালু বসাই দিলাম, এই যে এল এর ভ্যালু বসাই দিলাম, আর এর ভ্যালু বসাই দিলাম, এখান থেকে এল এর ভ্যালু বসাই দিলাম, এই যে সির ভ্যালু, এল ভ্যালু নিচে বসাই দিলাম।
দিয়ে কি করবা, ক্যালকুলেটর ইউজ করবা এখন। তাহলে দেখো এখান থেকে এই ওমেগা টুর ভ্যালু তুমি ক্যালকুলেটর ইউজ করো, তাহলে পাবো হচ্ছে 472.91। লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, তার মানে এই ওমেগা 1 থেকে আমরা চাচ্ছি যে F1 ক্যালকুলেশন করতে। এখন ওমেগা সমান কি জানো, 2 পাই এফ। তাহলে এফ সমান কি আসে, ওমেগা বাই 2 পাই। যদি F1 বের করতে চাও তাহলে ওমেগা 1 বাই 2 পাই, আর যদি F2 বের করতে চাও তাহলে ওমেগা 2 বাই 2 পাই। তাহলে এখান থেকে ওমেগা 1 এর ভ্যালু কত, 422.91, এই যে 422.91, আর 2 পাই দ্বারা ভাগ করলে তুমি এই ভ্যালুটা পেয়ে যাবা। এত হার্জ। F2 এর ভ্যালু ওমেগা 2 বাই 2 পাই, ওমেগা 2 এর ভ্যালু পাইছে 472, বসায় দাও আর 2 পাই দিলে তুমি এত হার্জ পেয়ে যাচ্ছ। তাহলে এই লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটা, শুধু কোশ্চেনে দেওয়া আছে লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটা বের করো। তুমি কি করলা, অ্যাঙ্গুলারও বের করে দেখাই দিলা, সাথে সাথে ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সিটা সেটাতে বের করে দেখাই দিলা। তাহলে এই অঙ্কে আমরা ওভারঅল সব কিছু কিন্তু বের করে ফেললাম ইজি ওয়েতে। আশা করা যায় এখন তোমরা অঙ্কটা বুঝে ফেলছো এবং করতে পারবা।